গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু এখন পুরোটাই ঠিক হয়ে গেছি, একদম পুরোটাই ঠিক আছে। একদিন পরের দিনটা শরীরটা খুব খারাপ ছিল, রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন আজকে হচ্ছে সোমবার, আজকে ভালো আছে। কাল রবিবার শরীরটা ভালোই ছিল, কিন্তু কোনো ব্লগ বানাইনি। উঠে যাবে, রান্নাবান্না এখন চলছে, আর রান্নাবান্না আর কি ওই করছে। গুড মর্নিং। অল্প হলুদ দিচ্ছে? হ্যাঁ, শাকে অল্প হলুদই দেয়। নানান রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, লাউ শাক দিয়ে চচ্চড়ি মতো হচ্ছে। লাউ শাক একদম সামান্য দিয়েছি, গত সপ্তাহে যা সবজি ছিল সব দিয়ে একদম মিক্স সবজি হচ্ছে, একবেলার মতো। ওবেলা অন্য কিছু হবে। দাদুর বাগান থেকে অনেক সিম দিয়েছিল, অনেক। আর সব দানাওয়ালা সিম তো, সব দানাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ, এক চুবড়ি দানা ছিল, ও অর্ধেকটা দিয়ে দিয়েছে শাকের মধ্যে। কি ভালো লাগবে। আচ্ছা, তোমরা কেউ বলো তো, ওই সিমের দানা দিয়ে কি রেসিপি করে খাওয়া যেতে পারে, যেটা খুব ভালো লাগবে? জানলে জানিও তো, ট্রাই করব। কারণ অনেক সিমের দানাগুলো কি করা যায়, কনফিউজ, আমি বুঝতে পারছি না কি করা যায়। আর এর মধ্যে কি কি আছে একটু বলো। আলু, পেঁপে, কুমড়ো, সিম, বিনস, ক্যাপসিকাম আর লাউ শাক। আর ইয়ে দানা, সিমের দানা, এই যে মোটা মোটা সিমের দানা। ঠিক আছে, করো। আমি তাহলে বিছানাটা তুলে আসি। ও রান্না করছে, করুক, আমি চলো বিছানাটা তুলে নিই। আজকে বিছানা তুলে নিই। ঘুম থেকে উঠেই একটা সবজি কাটাকাটি বাটাবাটিতে শুরু করে দিয়েছে, আর আমি পুজো দিচ্ছিলাম। বিছানা আজকে পড়ে আছে। আমি যে কতকাল বিছানা তুলে নিই ঠিকঠাক, সে ভগবানই জানে, কারণ ওই তো তুলে নেয়। আমার বডি বিছানা করে দেয়, রাত্রিও করে দেয়, হেল্প করে, সকালেও তুলে দেয়। ঠাকুরের এই গান বলো বা মন্ত্রপাঠ বলো, এত শুনতে ভালো লাগে। যখনই সুযোগ সময় পাই তখনই টিভির মধ্যে বা ছোট একটা ব্লুটুথ স্পিকার আছে, তার মধ্যে চালিয়ে কাজকর্ম করতে থাকি। কাজের বেশ এনার্জি পাই, জানো তো, খুব ভালো লাগে। দেখলেই ঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। পরিষ্কার হয়নি অবশ্য, কারণ বাসি ঘর মোছা হয়নি এখনো পর্যন্ত। সব মুছেছি, আমাদের ঘরটাই মোছা হয়নি। আমাদের ঘরটা বেলায় মুছবো, এখন মুছতে গেলে সব হচপচ হয়ে যাবে। ঝাড় দিয়ে আর একবার বেলায় মুছে নেবো। খেয়েছো? এখন খেলে জোয়ান ফোটানো যায়। আজ ঠান্ডা, মিথ্যা কথা বলবে না। তো চলো, ওর চচ্চড়ি এখনো হয়নি, টাইম লাগবে। খেয়াল করে দেখছি, দুদিন রস খাইনি, পা ফুলে গেছে। দেখো, কি করে হয়? এরা শরীরে সব টক্সিন বের করার জুস, আর তুমি বলছো দেবে না, পা ফুলে যায়। রাগটা ধরে, শরীরের হাজার একটা রোগ বাসা বানিয়ে রেখে দিয়েছে। তার জন্য শরীরকে ডিটক্স করার জন্য এই সব কিছুর জুস আমি দিই। এই যে সঙ্গে আমলকি অ্যাড করি। ও বলছে আমি খাবো না, আমার শরীর ফুলে যায়। তোমরাই বলো, এর কোনো সাইড এফেক্ট আছে? ও বলছে খাবো না। ও শরীরে যত ভিটামিন সি ঢুকবে তত ভালো। ও বলছে আমার সেটা বলো, ভাই খেতে পারবো না, তাহলে কথা ঘোরাচ্ছ কেন? শুনলে তো তোমরা ওর কত রকমের বাহানার, কত রকমের কথা। এত তাড়াহুড়োর মধ্যেও আমি যে ওকে এই জিনিসটা বানিয়ে দিচ্ছি, তার বদলে ও কি বলে, আমার উপর ইয়ে থাকবে তা নয়। ও খাবো না, হ্যান করবো না, ত্যান করবো না। এটা টাইম লাগে না বলো তো? চিপে চিপে কুমড়া ফুল, হ্যাঁ দাদু কুমড়া ফুল দিয়ে গেল, ভরা করে খাবো কোনো। আমার কথা শেষ হয়েছে কোথায়? এই যে এত তাড়াহুড়োর মধ্যে এই যে চেপে চেপে বার করে দেওয়াটা সময় লাগে না? এটা কি জুসার দিলে আমার জুস বেরিয়ে গেল? চেপে রস বার করে দিতে হচ্ছে। তারপরেও খাবো না বাবু, আমি তো শুনবোই না। আমি বার করে দেবো বলেছি, দেবই, আর খেতে হবে মানে খেতে হবেই। একদম ঘেটে খাওয়া হয়ে গেছে, ওর রেডি। আর এদিকে আমার জুসটাও রেডি, না খাবো। তুমি জল ভেবে খাও, ওইটুকু খেতে পারবো না মানে? এত ঢং ঢং আমার আছে, খাও। ও এক গ্লাস খেয়েছে, আর এক গ্লাস মতো বেরোবে হয়তো, ওটা আমি খেয়ে নেবো। চচ্চড়িটা এক গ্লাস হয়েছে, এক গ্লাস। শুধুই সিমের দানা মুখে পড়ছে।
তো খাওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তো এখানটা কি অবস্থা, একদম ঘেটে খাওয়া হয়ে গেছে। এখানটা পরিষ্কার করি, পরে চচ্চড়িটা হচ্ছে বাটিতে রাখি, রেখে আটা মাখবো। তো খাবার রেডি। এই হচ্ছে মানে গতকাল মাছের ঝালটা হয়েছিল দুপুরবেলার, আজকে সকালেই খেয়ে নেওয়া যাচ্ছে, দুপুরবেলা হলে খেতাম না। এটা হচ্ছে বরের থালা, চচ্চড়ি আর এই যে কাঁচা রসুন দিয়েছি 4 কোয়া। বাবাও খেতে বসে গেছে ওখানে। বাবা আরও খেতে খেতে কিন্তু আমার রুটিটা হয়ে যাবে, টিফিনে নিয়ে যাবে না, ওই জন্য একটু তাড়াহুড়ো। এই ফাটলি কেন রে? মাম্পু ওই চাতালটা দিয়ে দাও। রুটি আমার হয়ে গেছে, আর রান্নাঘর এখনো পরিষ্কার করিনি অবশ্য, একটু ঠান্ডা হোক তারপরেই করছি। আর বরের কাছে তো ভাত খেয়েছিলাম 2-3 গাল, এই জন্য অর্ধেক রুটি নিয়েছি শাক দিয়ে মুড়িয়ে। দাদু দিল লাউ শাক, দাদুকে দেবো না, দাদুকে ডাকতে যাচ্ছি। ও দাদু খাবে, আসো রুটি খাবে। বেটা এটা খেয়ে চলে যাবে, আসো না। দাদু তাড়াহুড়ো করছে, গরুকে খেতে দিতে যাবে। দাদু ওরা সব খেয়েছে, তুমি খাবে কিন্তু ওদের দেবে না, বুঝলে? এক্ষুনি ভাত খেয়েছে, দেবে না, ও ভাত খেয়েছে, ওরা ওরকম, ওদের পেট ভরাতে পারবে না, তুমি মার খাবি। মাত্র এই কয়েকদিন আগের কথাই বলছি, গাছ ভর্তি সজনে ফুল হয়েছিল, তেমনি নিচেও ঝরে পড়তো। দেখে মনে হতো কি যেন সাদা রঙের গালিচা পাতা, এত ফুল ঝরে পড়তো। আর এখন দেখো এই কয়েকদিনের ব্যবধানেই গাছ পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ সজনে ডাঁটা ধরে গেছে, যে কটা আছে ও কটাই কুড়িয়ে নিচ্ছি। ওই ছোট ছোট ডাঁটাগুলো ভরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই কালি কত বড় বড় ডাঁটা পড়ে, কি ঝাঁকালে কম। হ্যাঁ ডাঁটাগুলো রেখে দাও, কালকে তরকারি হবে। দেখো কেমন করছে, আমাকে কি কাজ করতে দেবে না? অনেক পড়েছে ফুল, ওদের অল্প হলেই হবে, ওরা তো বেশি তুমি না দেখো, তুমি আমি যেখানে যাচ্ছি সেখানে এরকম দেখো। এতটা ভালোবাসা দরকার নেই, আমি এত ভালোবাসা চাই না বাবা। একদম ফুল কুড়িয়ে নিয়েছি, ফুল কোড়াতে কোড়াতে কোমর ব্যথা হয়ে গেছে, ওই জন্য বসে পড়েছি। আর ফুল কোড়াচ্ছি আর ওরা আমাকে জ্বালিয়ে মাসে। এই ফুলগুলো কোড়ানো হয়েছে কাদের জন্য বলো তো? ওই ওর মালিকের জন্য নিয়ে যাবে। তো দাদুর যে কুমড়ো ফুলগুলো দিয়েছিল ওগুলো আছে, ফুল আছে, আর কয়েকটা ছোটো ছোটো ডাঁড়া পড়েছিল, ওগুলো দিয়ে দিয়েছি, একসঙ্গে হয়ে যাবে। চলো আরে হাই তুলছে এরকম করে, কর ওরকম। সাবধানে যেও, জলের বোতল নিয়েছো? ও মায়া ওঠো, বাইক নিয়ে নামবে, ওঠো, সকাল থেকে শুয়ে আছে ওখানে, ওঠো ওঠো, চলে আসো, টাটা। দুগ্গা দুগ্গা। বরমশাই কাজে চলে যাওয়ার পর আমার যে কাজগুলো বাকি ছিল সেইগুলো আমি কিন্তু ঝটপট সেরে নিয়েছি। মানে ওই তোমাদের বলেছিলাম না আমার বাসি ঘরটা মুছতে বাকি আছে, ওটাই। তো ঘর বারান্দা সব মুছে চান করার আগে বেশ কিছু কাচাকুচি করেছি। মানে ওই শীতের পোশাক যেগুলো তুলে দেবো সেইগুলো কয়েকটা আছে, তারপরে ডেইলি পরার কিছু জামা কাপড় জোড়ো করে রাখা ছিল, কাচা হয়নি, তো সেইগুলোই সব আজকে কেচে দিয়েছি। যেহেতু শরীর ভালো আছে ওই জন্য কাচাকুচিটা সেরেই নিলাম একদম চান করার সময়। চুলটা শুকনো হোক, তারপরে সিঁদুর পরবো, ভিজেছিল সিঁদুর পরবো না। আর খাবো, খিদে পেয়েছে। চুলটা দেখে কিছু বুঝতে পারছো? গোদরেজ করেছে আজকেরও,
বাধ্য হয়ে, কারণ বৃহস্পতিবারে বিয়ে বাড়ি আর হেনা করতে ইচ্ছা করলো না। এটাই লাস্ট গোদরেজ, এরপরে করব হেনাই করব, যতবার করব হেনাই করব, ঠিক আছে, প্রমিস। এবারে খাবো। অন্য নাইটি পরে গোদরেজ করেছিলাম, গোলাপি রঙের একটা নাইটি পরে, না একটা অন্য নাইটি পরে গোদরেজ করেছিলাম, গোলাপি নাইটি পরে। হ্যাঁ, এত মাথায় লাগিয়ে ঘুরছিলাম, তখন বুঝতে পারিনি। এই যে আপনার ছেলে লাগিয়ে দিয়েছিল। খাই, মা খাবে রুটি আর আমি খাবো ভাত, ব্যাস। আর এই দেখো, গতকাল হচ্ছে কুল আর টমেটো দিয়ে চাটনি হয়েছিল, খাবো। মা খাবার নিয়ে বাইরে চলে গেল, মানে যবে থেকে শীত পড়েছে মা বাইরেই খায়। আমার আর বাইরে রোদ্দুরে বসে খেতে ইচ্ছা করে না, ওই জন্য আমি ঘরে একাই চেয়ারে বসে টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি ঠিকই, আর আমার ওপাশে কিন্তু বসে আছে ওই নেংটি ইঁদুরগুলো, দেখতে পাচ্ছ, একদম হাফ পিটিস করে বসে আছে যে কখন ওদেরকে খেতে দেবো। আর আস্তে আস্তে যেন কেঁচোর মতন ঘরে চলে আসছে, ওই যে গোলাচ্ছে না, আস্তে আস্তে কেঁচোর মতন ঘরে চলে আসছে ওই জন্য। আর অ্যান্টেনাটা কেন নড়ছে? আমার মেমোর খিদে পেয়েছে। অনেকেই কুকুর বিড়াল পছন্দ করে না, কিন্তু কি বলতো, আমরা আবার এদের ছাড়া থাকতে পারি না। যখনই মেয়েটা বাচ্চা দেয় তখনই ভাবি এরা কখন আমাদের ঘরে আসবে, সময়টা আমরা কাটাতে পারবো, কারণ এরা থাকে বলেই আমরা জানতে পারি কে কখন আসছে না আসছে। তো চলো, ওদেরকেও খেতে দিয়ে দিলাম, আর বিকালের কাজটা মানে বাসন কোসন মাজাটা এখনই সেরে নিলাম। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা থেকে আমার ব্লগ দেখছো কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা।